এবং আদালতের ভিতরে আমাকে অনেক হ্যারাসমেন্ট করে। যেমন আমার ডান্ডা বেড়ি ছিল 2 পায়ে, 2টা ডান্ডা বেড়ি এবং মাঝখানে আমার কোমরে রশি ছিল, যেখানে মেয়ে স্পষ্টভাবে স্বীকার করে যে সেখানে তার আপন বড় ভাই তাকে দর্শন করে এবং আমাকে আলেম সমাজকে হয়ে প্রতিপূর্ণ করার জন্য ষড়যন্ত্রমূলক এটা করা হয়েছে। এটা আমি পূর্ব থেকে ছিলাম এবং আমাকে প্রচুর চাপ প্রয়োগ করা হয়েছে এবং চাপ প্রয়োগ করে আমাকে সর্ব অবস্থায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য তারা অনেক আমাকে হেয় প্রতিপূর্ণ করে এবং আদালতের ভিতরে আমাকে অনেক হ্যারাসমেন্ট করে। যেমন আমার ডান্ডা বেড়ি ছিল 2 পায়ে, 2টা ডান্ডা বেড়ি এবং মাঝখানে আমার কোমরে রশি ছিল এবং কি হাতে আমাকে হ্যান্ডকাপ পরিয়ে রাখা হতো এবং তার উপরে একটা মোটা রশি লাগানো হতো 2-3 হাতের এবং লাগিয়ে এটাকে বিভিন্ন কোর্টে যখন উঠানো হতো তখন এভাবে উঠানো হতো। ডিএনএ ল্যাবরেটরিতে ঢাকা মালিবাগেও এইভাবে নিয়ে যায় এবং আসা হয়। বিভিন্ন হ্যারাসমেন্টই করা হয় আমাকে ওই কোর্টে থাকা অবস্থায় এবং কি হ্যারাসমেন্টই অবস্থায় আমার অবস্থা হয় যে ওইখানে বিড়ি সিগারেটখোর যারা নিম্ন পর্যায়ে তারা পর্যন্ত আমাকে নিয়ে হাসাহাসি করে, থুতু পর্যন্ত নিক্ষেপ করে। আমি আলেম এবং আমার গায়ে পাঞ্জাবি ছিল, আমি দাড়িওয়ালা এবং আমি টুপিওয়ালা ছিলাম, এই জন্য এই বিষয়টাকে তারা অধিক পরিমাণে হেয় প্রতিপূর্ণ করে এবং আমি 26শে ডিসেম্বর কারাগার থেকে জামিনে বের হওয়ার পরে 20শে মে 2025 তারিখে থানার থেকে ওসি সাহেবের আহ্বানে আবার স্থানীয় লোকজন এবং ওই মেয়েটাকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার পরে মেয়েটার পরিবার এবং স্থানীয় লোকজন এবং কি নেতৃস্থানীয় যারা ছিল তারা যাওয়ার পরে তখন জিজ্ঞাসাবাদ করে হুজুরের পক্ষে আসছে রিপোর্ট যে এখানে হুজুরের কোনো দোষী সাব্যস্ত হয় নাই, এখানে আপনারা তো একটা অভিযোগ করে দিলেন, এখন বলেন প্রকৃত দোষীকে। তখন এক পর্যায়ে পুলিশ মেয়েকে জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদ পর্যায়ে নিয়ে যাওয়ার পরে 61 তার রেকর্ড দ্বারা 164 দ্বারা জবানবন্দি তার নেওয়া হয় এবং পরিবর্তিতে 22 দ্বারা জবানবন্দি নেওয়া হয়, যেখানে মেয়ে স্পষ্টভাবে স্বীকার করে যে সেখানে তার আপন বড় ভাই তাকে দর্শন করে এবং দর্শন করে বারবার করার পরে তার গর্ভবতী হয়ে যায়।